হ্যালো ফ্রেন্ডস, সবাইকে রেশমা টিটি ব্লগসে স্বাগতম। আমি কেটে রেখেছিলাম পটল, ভাজা করে নিচ্ছি। সাথে এইভাবে আমি আলুটাকেও কেটে ভাজা করে নেব। মশলা রেডি করে রেখেছি, আলুও কেটে ভেজে নিলাম। সবটা দেখাতে গেলে তো একটু লম্বা হয়ে যাবে ভিডিও, তাই একটু শর্ট করে দেখাচ্ছি। তেজপাতা ভেজে নিলাম, আমার চিকচিক কালা কড়াই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে একটু ব্রাউন হতে দেব, ভাজা করে নেব। তেজপাতাটা একটু ভালো সেন্টে, তাই এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব মিক্সড পেস্ট করা ছিল, তাই এটাকে ভালোভাবে ভেজে নেব তেলে। সাথে সাথে এখানে সব মশলাও আমি অ্যাড করে নেব। এটাকে ভালোভাবে আমি তেলে ভাজা করে নেব। হলুদ দিয়ে দিলাম, গুঁড়া লঙ্কা এবং জিরাও অ্যাড করে নেব। জিরা অ্যাড করে নিয়ে এটাকে ভালোভাবে আবার ভেজে নেব। দেখবেন আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার হাজব্যান্ড খুবই ভালো পায় এইভাবে খেতে, মানে মাংসর মতো ভালো লাগে বলে। ফ্লেভারটা এরকমও আসে মাংসর মতো, বেশি ঝোলও হবে না আর এত শুকনাও না, মোটামুটি। মশলাটাকে ভালোভাবে আমি ভেজে নিলাম, ঝোলও বেশি না, অল্পও দিয়ে দেব। মশলার ঝোল দিয়েছিলাম, এটাও গরম হয়ে গেল, উতরাতে শুরু করে হচ্ছে। তাই পটল আর আলু ভেজে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম, একে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢেকে রাখবো। আমি জায়গায় ভিডিওটা স্কিপ করেছি বা পুরোপুরি রেকর্ডিং করতে যাইনি। সাথে থাকবেন, ভালো লাগলে অবশ্যই আমার রেশমা টিটি ব্লগ ফলো করে নেবেন। আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন ভালো ভালো ভিডিও। এখানে আমি গরম মশলা গুলে রেখেছিলাম আগে থেকে, ফ্লেভারটা যাতে আসে ভালোভাবে। দেখেছেন আমি এমনভাবে ঝোল দিইনি যাতে বেশি হয়ে যায়, অল্প ঘন ঘন যাতে থাকে। ঠিক আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। গরম মশলা দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে ফ্লেভারও আওয়া শুরু করেছে। দেখেন আমি বাটিতে ঢেলে নিয়েছি, কেমন হয়েছে জানাবেন আপনারা। সবাই ভালো থাকবেন, টাটা।